নমস্কার। সাধারণত চিকেন রোল, আলুর রোল এগুলো খেতে খেতে নিশ্চয়ই বোর হয়ে গেছেন। চলুন আজকে একটি ভিন্ন ধরনের রোল ট্রাই করি। এই সামান্য কিছু উপাদান দিয়ে আজকে খুব চমৎকার একটা রোল তৈরি করব। এটি খেতে কিন্তু অত্যন্ত সুস্বাদু হয়। প্রথমে একটি পাত্রে কিছু পরিমাণ আটা নিয়ে নিব। এর মধ্যে দেব পরিমাণ মতো লবণ। এখন অল্প অল্প পানি যোগ করবো আমরা। এরপর ভালো মতো নাড়াবো। খেয়াল রাখবো আটার মধ্যে যেন কোনো রকম দলা পাকিয়ে না থাকে। এখন চুলার উপর একটি ফ্রাইং প্যান বসিয়ে নিব। চুলার আঁচ মিডিয়াম আঁচে রাখবেন। দেখুন আমাদের ব্যাটারটি একদম তৈরি। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এটিকে একটু ঘন করে নেবেন। এখন কড়াইতে অল্প অল্প করে ব্যাটার দিয়ে রুটি তৈরি করে নেবেন। সেটি বেশি পাতলাও করবেন না, বেশি মোটাও করবেন না, মিডিয়াম করার চেষ্টা করুন, কারণ আমরা রোল তৈরি করব। দেখুন শীতটি তৈরি হয়ে গেলে আপনি নিচ থেকে উপরের দিকে উঠে আসবে। আগুনের ফ্লেম লোতে রাখুন। এখন এটি ধীরে ধীরে হোক। আমাদের শীত প্রায় উঠে এসেছে। এখন আমরা এটিকে পাল্টে দেব। দেখুন আমাদের শীত তৈরি। এখন আমরা এটিকে একটি পাত্রে নিয়ে নিব। এইভাবে করে আমরা আমাদের প্রত্যেকটি শীট তৈরি করে নেব। আমি বাকি শীটগুলোও তৈরি করে নিচ্ছি। এই যে আমি শসা কেটে নিলাম, পেঁয়াজ কুচি করে রাখছি, আর হচ্ছে কাঁচামরিচ কুচি করে রাখছি। এই তিনটা জিনিসই আমাদের প্রধান উপাদান। একটি কড়াই নিব, তাতে দিব সামান্য পরিমাণ তেল। এটিতে তেলের পরিমাণ খুবই কম লাগে। চুলার আঁচ একদম নরমালে রাখবো। তেল গরম হয়ে আসলে একটু ডিম দিয়ে ডিমকে ভালো করে নাড়াচাড়া করে নেব। কিছুটা ভুজির মতো। ডিমটি হয়ে আসলে এর মধ্যে দিব কেটে রাখা শসা। তারপর দিব কেটে রাখা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিব। এখন এখানে সামান্য পরিমাণ হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। মরিচের গুঁড়া আপনারা যেরকম ঝাল খান তার উপর নির্ভর করে দিবেন। তারপর হচ্ছে জিরের গুঁড়ো আর স্বাদ মতো নুন। ভালোভাবে মিশিয়ে নিন। এর মধ্যে দিয়ে দেবো এখন সামান্য পরিমাণ পানি। চুলার আঁচ মিডিয়ামে রাখবেন। আমাদের ঘরে এই রোলটি সবারই পছন্দ। একটু ভিন্ন ধর্মী একটা রোল।
আশা করি আপনাদেরও ভালো লাগবে, বাসায় ট্রাই করে দেখবেন। এখন এর মধ্যে দিয়ে দেবো একটি ম্যাজিক মশলা। ভালোভাবে মিশিয়ে নিন। শসাগুলো একটু সিদ্ধ হয়ে আসলে তার মধ্যে আমরা যোগ করব কিছু পরিমাণ গরম মশলা। ভালোভাবে নেড়ে চেড়ে আরও কিছুক্ষণ সিদ্ধ করব, পানিটা শুকিয়ে নিব। এটা পানিটা না শুকানো পর্যন্ত চুলায় রাখুন। পুরটির পানি সম্পূর্ণ শুকিয়ে গেছে। এখন এই পুরটি আমাদের রোলের জন্য তৈরি। আমরা শিটটি নিব, তার উপর সামান্য পরিমাণ কেচাপ লাগিয়ে নিব। পুরটি দিয়ে নিব। এটি তৈরি করা অত্যন্ত সহজ। আপনারা চাইলে বাচ্চাদের টিফিনে, সকালের নাস্তায়, বিকালের নাস্তায় খুব সহজেই তৈরি করে ফেলতে পারবেন। ঠিক একইভাবে আমরা আরও শিট নিয়ে সেখানে সস লাগিয়ে তার মধ্যে পুর দিয়ে রোল তৈরি করে নেব। এভাবেই খুব সহজেই আপনারা তৈরি করতে পারেন এই চমৎকার রোলটি। আপনারা বাসায় ট্রাই করবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।